নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে চিংড়ি মাছটা কেটে নেওয়া যাক। চিংড়ি মাছগুলো এখন আমি কেটে নেব। চিংড়ি মাছগুলো কি বড় বড় দেখুন। আমি মাথার ভেতরে নোংরাটা ফেলে দেবো, মাছের এই ছোট দিয়েই ফেলে দেবো। আর এখান থেকে খোসা দুটো তুলে দেবো। এই দেখুন, এই সুতোটা টেনে বার করে দিতে হবে। এইভাবে একা একা সব চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি নারকেলটা ফাটিয়ে পুড়ে নেব। নারকেলটা এখন আমি পুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখন নারকেলটা আমি তুলে দেবো। এখন কড়াইতে দিয়ে দেবো জল। জলটা আমার গরম হয়ে গেছে। এখন নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোয়াতে দিয়ে দেবো। চিংড়ি মাছটা এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তেল। দিয়ে দেবো। আমি এখন একটু সামান্য জল দিয়ে দেবো। জলটা দিলে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে আর গন্ধটা লাগবে। চিংড়ি মাছটা রেখে ফুটতে থাকুক, তার মধ্যে আমি একটা মশলা বেটে নেবো। পেঁয়াজটা আমি আগে একটু বেটে নেবো। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি রসুন আর আদাটা বেটে নেব। আদা রসুনটা আমি বেটে নিয়েছি, এখন তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখানে ফোড়নে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা।
দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো কুচি। আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে দেবো। মশলাটা যাতে না পুড়ে ওঠে আমি বেশি জল দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো নারকেলের দুধটা। মশলাটা আমার এখানে হতে থাক, তার মধ্যে আমি নারকেলের দুধটা রেডি করে নেবো। নারকেল ছেড়ে ছিটোগুলো বাদ দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো নারকেল। আমার ফুটে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। মালাইকারিটা আমার হয়ে এসেছে, এখন আমি নামানোর আগে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। এখন আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে দেবো। Oma, ba't may taba?